এই ফলতা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে। প্রচুর বুথে পোলিং অফিসারদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। সঙ্গে ছিল পোলিং এজেন্ট এবং ভোটারদের নির্দেশ দিয়েছেন পোলিং অফিসাররা। প্রচুর বুথের ফুটেজ মিসিং, কোথাও চিপে বিহারের ফুটেজ ছবি। এই সমস্ত চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়ার পরেই ফলতা বাদে আগামীকাল 293টি কেন্দ্রে কাউন্টিং রয়েছে এবং ফলতা নির্বাচন আবার হবে 21শে মে। ফলতা নিয়ে সবার মনেই প্রশ্ন ছিল। আর ফলতা হচ্ছে ব্ল্যাক স্পট পশ্চিমবাংলার ইলেকশনে, এবারের 26-এর সাধারণ নির্বাচনে। এত কড়াকড়ি করার পরেও লোককে চমকানো ধমকানো হচ্ছে এবং লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এটা খুব দরকার ছিল। এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন। তাদেরকে ধন্যবাদ। বাংলার মানুষ বহুদিন এগুলো সহ্য করেছেন। ফলতার মানুষ বহু বছর ভোট দিতে পারেনি, এবারেও ভোট থেকে আটকাবার চেষ্টা হয়েছে, তার সমাধান বার করেছে। আমাদের কাছে তো অভূতপূর্ব, অশ্রুতপূর্ব যাকে বলে, কখনো শুনিও নি, কখনো দেখেও নি। এখন এইভাবে নির্বাচন করলে সেই নির্বাচনের ফলাফল কি হবে সেটা সহজেই আমরা বুঝতে পারি। যে পক্ষ যারাই সরকার গড়বে, ভোট তাদের দিকে ঝুঁকবে, এটা খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে। অর্থাৎ এখানকার ভোটের ফলাফল কিন্তু আর নিরপেক্ষ থাকবে বলে মনে হয় না। যে ফলাফলই হোক, সেই ফলাফলের উপরে আগামীকালের গণনার ফলাফল কিন্তু প্রাধান্য পাবে। অতএব এটা নিরপেক্ষ ভোটদান বলাটা কঠিন হবে আর কি। অত্যন্ত কড়াভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতার রিপোল নিয়ে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, বলেছে এবং সকলকে নামাতে বলেছেন উনি। এইটা চ্যালেঞ্জ, কারণ এই অপমান বারংবার তৃণমূল কংগ্রেসকে অপমান, বারংবার বাংলাকে কালিমালিপ্ত করে। একবারই মানে এই যে 2100 যে আর্মি সৈন্যতা, মানে 2 লক্ষর বেশি এলো এখানে, তাহলে ওইখানে কেন সেটা সামলাতে পারলো না? চুনাব কা পর্ব, দেশ কা গর্ব না বঙ্গাল কা গর্ব বললেন, কিন্তু 250 মৃত্যুর দায়িত্ব নিলেন না। 27 লক্ষ যে পিটিশন পড়েছিল তারা ভোট দিতে পারলেন না। 91 লক্ষ মানুষ বাদ গেলেন, তারা ভোট দিতে পারলেন না। এইগুলো তো চুনাব কা পর্ব মে ইয়ে গর্ব কা ওয়ালি বাত নেই হ্যাঁ। সেখানে ফলতাতে রিপোল যতবারই করবেন, রিপোল করতে থাকুন, আবার রিপোলের পরে আবার রিপোল করুন। এদিকে ফলতা বিধানসভা কেন্দ্র নিয়ে বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, পুরো ভোট বাতিল। ফলতায় 29 এপ্রিলে ভোট বাতিল, 21শে মে পুনর্নির্বাচন রয়েছে। ভোট গণনার পরেই ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোট। 21শে মে পুরো ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট, 24শে মে কাউন্টিং। 29 এপ্রিলে ভোট বাতিল করে 21শে মে পুনর্নির্বাচন। কোথাও ক্যামেরা বন্ধ করে ভোট হয়েছে, কোথাও ইভিএম এ টেপ। 285টির মধ্যে অন্তত 60টি বুথে ইভিএম এ কারচুপি হয়েছে, এরকম গুরুতর অভিযোগ পাওয়ার পরে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। নির্বাচনের একেবারে শুরু থেকেই যে বিধানসভা কেন্দ্রের নাম বারবার করে উঠে আসে সেটা হচ্ছে ফলতা বিধানসভা কেন্দ্র। এবং সেই ফলতা বিধানসভা কেন্দ্রে আমরা দেখেছি যে ভোটের আগে একেবারে বিশেষ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়। তিনি জাহাঙ্গীর খানের বাড়িতে চলে যান, গিয়ে তিনি কিন্তু কার্যত যে বিষয়ে বলেন যে ভোটের সময় যাতে কোনো রকমভাবে কারচুপি না করা হয় এবং যাতে ভোটারদেরকে হুমকি না দেওয়া হয়। তার পরবর্তীকালে যে বিষয় দেখা যায় যে ভোটের দিনকে একেবারে একের পর এক অভিযোগ, সেই অভিযোগগুলো সামনে আসে ফলতা বিধানসভা কেন্দ্র থেকে। এর পরবর্তীকালে বিশেষ পর্যবেক্ষক কিন্তু গোটা বিষয় স্কুটিনি করেন। স্কুটিনি করার পর ফলতার পুরো ভোট সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়। ফলতা হাসিমনগরে আমরা রয়েছি, যে হাসিমনগর এলাকার বাসিন্দারা যারা বলছিলেন গত শুক্রবার দিনকে, তারা একেবারে বিক্ষোভে ফেটে পড়েন, তারা আন্দোলন করেন। এখানে তারা বলেন যে ভোটের পরে তাদের ওপর হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে এবং তারপর তারা রাস্তায় নামেন। শুক্রবার দিন রাস্তা অবরোধ হয় জাতীয় সড়ক, শনিবার দিনকেও তারা কিন্তু আন্দোলনে নামেন জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠদের গ্রেপ্তারের দাবি তুলে। এবং তারপর সিদ্ধান্ত হয়েছে এখানে কিন্তু তাদের নিরাপত্তা দেওয়া হবে। কেন্দ্রীয়
কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে এখানে মোতায়েন করা হবে। হাসিমনগরে গ্রামের ভেতরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, গ্রামের শুরুর মুখ থেকে শুরু করে গ্রামের বিভিন্ন প্রান্তে। এবং ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নতুন করে ফলতায় নির্বাচন করার জন্য, তাতে গ্রামের বাসিন্দারা একদিকে যেমন খুশি, তার পাশাপাশি তারা বলছেন তাদের নিরাপত্তার জন্য যেন আগামী দিনেও কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন থাকে, সেই বিষয়টাই তারা চাইছেন। ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। আমরা নতুন করে আবার পুনর্ভোট করতে চাই, সেই জন্যই একটা ঘোষণা করা হয়েছে 21শে মে, সেটা শুনছি। তো হলে ভালোই হয়, জানি না কালকে আবার কি হবে, কালকে একটা গণনার দিন। তা আমরা এখানে কেন্দ্রবাহিনী আছে বলেই আমরা একটু নিরাপত্তায় আছি। তো আমাদের বাড়ির ছেলেদেরকেও তো বাইরে বেরোতে হয়, কাজ তো এখানে নেই। আপনারা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চাইছিলেন, দেখলাম একেবারে নিরাপত্তা নিয়ে আপনারা সোচ্চার হয়েছে। হ্যাঁ, আমরা নিরাপত্তা চাইছি। ওরা তো আজকে 2 দিন আছে, জানি না এরপরে আমাদের এখানে থাকলে সারা জীবনই থাকলে ভালো হয়। এই যে শাসন বা শাসানি, এটাই আমরা ভয় পেয়ে যাচ্ছি, আতঙ্কিত। দীর্ঘ বছর ধরে চলছে, কিন্তু কে বলবো, কে সাড়াটা নেবে? কেন্দ্র নিরাপত্তা থাকুক, ভোটের পরেও থাকুক। আগামীকাল ভোটে ফল প্রকাশ, তার আগে বার্নপুরের বাড়ি ময়দানে কালী মন্দিরে পুজো দিলেন আসানসোল উত্তরের তৃণমূল প্রার্থী মলয় ঘটক। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনুদা, অর্জুন সিং তিনি বলছেন আমরা ডিজে বাজাবো না, উন্নয়নকে রাস্তায় নিয়ে আসবো, সকলকে গুড় বাতাসা খাওয়াবো। ভারতবর্ষে দীর্ঘ 12 বছর ক্ষমতায় থেকে এবং বহু রাজ্যে ক্ষমতায় থেকে বিজেপি কত উন্নয়ন করেছে সেটা দেশের মানুষ এবং সেই সমস্ত রাজ্যের মানুষ দেখেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছর সম্পূর্ণ পিছিয়ে পড়া অবস্থাকে থেকে বাংলাকে কোথায় নিয়ে গেছে সেটাও বাংলার মানুষ দেখেছে। বাংলার 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে বাংলার 91 লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তকমা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়ে বাংলা সংস্কৃতির যারা আইকন তাদেরকে অপমান করে সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার, পুলিশ প্রশাসন থেকে, সেন্ট্রাল ফোর্স থেকে, ইলেকশন কমিশন থেকে সমস্ত কিছুকে কাজে লাগিয়েও যখন বুঝতে পেরেছে যে আগামী 4 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের সরকার গঠন শুধুমাত্র সময়ের অপেক্ষা, তখন সেটা বুঝতে পেরে তারা এই ধরনের কিছু কথাবার্তা বলছেন অর্বাচীনের মতো। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে তিনি যেখানকার কথা বলছেন সেই ব্যারাকপুর শিল্পাঞ্চলেও ভারতীয় জনতা পার্টি আবার খাতা খুলতে পারবে না এবং সামগ্রিকভাবে আগামী কাল আবার সারা বাংলায় সবুজ ঝড় উঠবে। ধন্যবাদ শান্তনুদা। ভোট গণনার আগের দিন নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি আবার হুঙ্কার দিয়ে বলছেন আমরা ডিজে বাজাবো না, ডিজে বাজানোর স্বাদ নেই, উন্নয়নকে রাস্তায় নিয়ে আসবো আর সকলকে গুড় বাতাসা খাওয়াবো। শুনুন। ডিজে লাইন কেটে দিয়েছে আমরা, আর ডিজে বাজানোর সাথ আপনারা কি করবেন? আমরা কোনো ডিজে না, আমরা একদম না গুড় বাতাসা, আমরা গুড় বাতাসা উন্নয়নকে রাস্তায় নিয়ে আসবো আর গুড় বাতাসা খাওয়াবো। আমরা কোনো ডিজে বাজাবার বিশ্বাসী নেই। ডিজে তার তো বাংলার মানুষ কেটে দিয়েছে, কেন ডিজে পশ্চিমবাংলাতে তো এমনিও এলাউ নেই। দুষ্টের দমন, শিষ্টের পালন, ভগবানের কাছে এই প্রার্থনা। এই ভোট পরিবর্তনের ভোট। ভোট গণনার আগের দিন পুজো দিতে বেরিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী মানিকতলা বিজেপি প্রার্থী তাপস রায়। রাত পোহালেই গণনা শুরু, তার আগেই সকাল থেকে একের পর এক জায়গাতে বিজেপির প্রার্থীরা তারা একের পর এক মন্দিরে পুজো দিচ্ছেন। ঠিক এখানে আমরা যেমনটা দেখলাম যে মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি তার নির্বাচনী যে কার্যালয় তার পাশে দক্ষিণাকালী মন্দিরে গিয়েছিলেন। কি প্রার্থনা? না, মার কাছে প্রার্থনা একটাই, আমি সকালেও গেছিলাম এখানে আমার মানিকতলা কেন্দ্রে বা কার্যালয়ে ঢোকার আগে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, সেখানেও একই প্রার্থনা, দুষ্টের দমন শিষ্টের পালন হোক পশ্চিমবাংলায়। একেবারে দিনের শুরুতে বাড়ির পাশের যে মন্দির সেখানেও গেছিলেন এবং এখন দেখছি এখানে আগামীকালের প্রত্যাশা কি, কর্মসূচি? ঠিকই, প্রত্যাশা তো একটাই, যেভাবে মানুষ ভোট দিয়েছে, এই ভোট তো পরিবর্তনের ভোট, আর পরিবর্তন অবশ্যম্ভাবী। আগামী প্রজন্মকে বাঁচাতে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীণ নিরাপত্তা নির্ভর করছে, এই ভোটের ওপরে তো অনেক কিছু নির্ভর করছে। মনে হয় সেসব ভেবেই বোধহয় মানুষ বেরিয়ে ভোট দিয়েছেন।
একেবারে পরিবর্তন অবশ্যম্ভাবী, এ বিষয়ে কিন্তু রীতিমতো আশাবাদী তাপস রায়, এবং আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, সেক্ষেত্রে রাজ্যে যে পরিবর্তন আসবে সে বিষয়ে কিন্তু রীতিমতো আশাবাদী তাপস রায়। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। ভোট গণনার আগের দিন নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি আবার হুঙ্কার দিয়ে বলছেন, আমরা ডিজে বাজাবো না, ডিজে বাজানোর স্বাদ নেই, উন্নয়নকে রাস্তায় নিয়ে আসবো আর সকলকে গুড় বাতাসা খাওয়াবো। শুনুন। ডিজে লাইন কেটে দিয়েছে আমরা, আর ডিজে বাজানোর সাহায্য আপনারা কি করবেন? আমরা কোনো ডিজে না, আমরা একদম না গুড় বাতাসা। আমরা গুড় বাতাসা, উন্নয়নকে রাস্তায় নিয়ে আসবো আর গুড় বাতাসা খাওয়াবো। আমরা কোনো ডিজে বাজাবার বিশ্বাসী নেই। ডিজের তার তো বাংলার মানুষ কেটে দিয়েছে, কেন ডিজে পশ্চিমবাংলাতে তো এমনিও এলাউ নেই। আগামীকাল বিধানসভা ভোটে ফল প্রকাশ, তার আগে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে স্ট্রং রুম পরিদর্শনে ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, আগের থেকে বেশি মার্জিনে তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। স্ট্রং রুম পরিদর্শনে এসে আর কি বললেন কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী, শুনুন। স্ট্রং রুমের নিরাপত্তা কিরকম? স্ট্রং রুমে তো সব আমাকে ঢুকতে দেবে না, কিন্তু আমাদের যারা এজেন্ট তারা বলছে এখনো ঠিক আছে। টিভির সামনে আমাদের সারাদিন রাত লোক বসে আছে, সিসিটিভির যে এটা টিভিটা যেটা এসছে, তাই এখনও আমি ডেভিড হেয়ারেও জিজ্ঞেস করে এলাম, আমাদের লোকেরা যারা বাইরে রয়েছে এতেও জিজ্ঞেস করে এলাম, আমাদের বালিগঞ্জ গভর্নমেন্টে এখানেও ওরা ছিল ভেতরে, বললো সিসিটিভিতে ঠিক আছে এখনো পর্যন্ত। কালকেই বোঝা যাবে যে ফলাফল কি হতে যাচ্ছে, কি মনে করছেন আপনারা? মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেটা 6 তারিখে নেবেন না 7 তারিখে নেবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং বড় মার্জিন, আগের থেকে বেশি মার্জিনে বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আসছে, এটা 100%। কোনো টেনশন কাজ করে না আগের দিন ফলাফল? কোনো টেনশন কোনো কাজ করে না, কারণ সারা বছর মানুষের সাথে আছি, সারা বছর লেখাপড়া করছি, ইলেকশনে পরীক্ষার দিনে পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তা করবো কেন? মানুষের সার্ভিস না দিলে হঠাৎ করে আসলে আমার টেনশন হতো, মানুষের সার্ভিস সারা বছর ধরে আমরা দিচ্ছি, টেনশন করার কি আছে? কাউন্টিং এজেন্ট সব কথা বলা হয়ে গেছে আপনাদের কিরকম? হয়েছে সব জায়গায়, কালকেও ভার্চুয়াল হয়েছে কাউন্টিং। আমি অন্য দলের ব্যাপার নিয়ে বলি না, আমরা আর মানুষকে সার্ভিস দিচ্ছি, মানুষের কাছে একদিনের জন্য প্রতিদান চাই। আমরা দেখছি দুদিকে পাহারা দেওয়া হচ্ছে, ওদিকে তৃণমূলের কর্মীরা পাহারা দিচ্ছেন, আপনি এখানে এসে ঘুরে যাচ্ছেন, মানে এই সতর্কতা কি কারণ? সুনিশ্চিতভাবে যখন একটা ইলেকশন হচ্ছে আমরা সব রকমভাবে আমাদের সংগঠন যেটা আছে সেটাকে কাজে লাগাবো, আমরা সবসময় চোখ খোলা রাখবে, এটাই তো নিয়ম। কি হবে ভবানীপুর? ভবানীপুর অনেক অনেক মার্জিনে মমতা জিতবেন, এটা সবাই জানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।